হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো এফসিএফএস এর পার্ট 2 নিয়ে। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের অ্যারাইভাল টাইম না দেওয়া থাকলে এফসিএফএস আমাদের কিভাবে করতে হবে এবং টার্ন অ্যারাউন্ড টাইম, তারপর তোমার ওয়েটিং টাইম, এগুলো আমরা বের করে দেখছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখবো যে আমাদের অ্যারাইভাল টাইম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম কিংবা তোমার ওয়েটিং টাইম আমরা কিভাবে বের করবো এবং গ্রান্ট চার্ট বা কিভাবে আঁকবো। তো চলো শুরু করা যাক এবং ধাপে ধাপে বুঝে নেওয়া যাক সব ব্যাপারগুলো। তো প্রথমে আমি যদি আরেকবার বলে দেই যে এফসিএফএস কি। এফসিএফএস মূলত একটা সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, যেটা আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ যে আগে আসবে সে আগে সার্ভিস পাবে। অর্থাৎ একটা টিকিট লাইনের মতো, যেমন তুমি যদি টিকিট কাটতে একটা লাইনে দাঁড়াও তখন তোমার দেখা যাবে যে আগে থাকবে সে আগে টিকিট পাবে, তারপরে 2 নম্বরে যে 2 নম্বরে টিকিট পাবে, 3 নম্বরে যে সে 3 নম্বরে টিকিট পাবে, এরকম পালাক্রমে চলতে থাকবে। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভও সেম পদ্ধতি অবলম্বন করে। তো এই ক্ষেত্রে আমাদের দেখতে পাইতেছি আমাদের একটা এক্সাম্পলে যে আমাদের 5টা প্রসেস দেওয়া আছে P0 থেকে P4 এবং আমাদের ব্রাশ টাইম দেওয়া আছে। এখন বলে নিই আমি আবার একবার, ব্রাশ টাইম কি। ব্রাশ টাইম হলো যে ওই প্রসেসটা এক্সিকিউট হইতে যত সময় লাগে সেটাই হচ্ছে গিয়ে তার ব্রাশ টাইম। তো এখানে P0 এর ব্রাশ টাইম 2 সেকেন্ড, P1 এর 5 সেকেন্ড, P2 এর 8 সেকেন্ড, P3 এর 3 সেকেন্ড, P4 এর 1 সেকেন্ড এবং এর অ্যারাইভাল টাইম দেওয়া আছে। P0 এর অ্যারাইভাল টাইম 0, P1 এর 2, P2 এর 0, P3 এর 0, P4 এর 1। তো এখন আমাদের বলছে এভারেজ ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমটা আমাদের বের করে দেখাইতে হবে। তো চলো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমাদের একটা রেডি কিউ বানাই নিতে হবে। রেডি কিউ বানিয়ে নিলে আমাদের কি হবে, আমাদের ব্যাপারগুলো করতে পরবর্তীতে আমাদের গ্রান্ট চার্ট আঁকতে আরো বেশি সুবিধা পাওয়া যাবে। তো আমরা রেডি কিউ বানাবো কিভাবে, অ্যারাইভাল টাইমের উপর ডিপেন্ড করে। তো অ্যারাইভাল টাইমের উপর ডিপেন্ড করে যদি আমরা রেডি কিউ বানাইতে যাই তাহলে আমরা দেখবো যে প্রথমে আমাদের কোন প্রসেসগুলো আসছে। তো প্রথমে আমরা দেখতে পাইতেছি সবচেয়ে প্রথমে আসছে আমাদের 0তম সেকেন্ডে P2 আর আসছে আমাদের P3। তো এখন তাইলে আমাদের রেডি কিউতে অবশ্যই P2 এবং P3 আগে থাকবে। এখন P2 P3 দুইটাই তো 0 সেকেন্ডে আসছে, এখন আমরা কোনটারে আগে রাখবো? সেক্ষেত্রে আমরা ওর শিডিউলটা আমরা মেনটেন করব। সেক্ষেত্রে আমরা P2 এর রেডি কিউতে আগে রাখলাম, P3 এর তারপর রাখলাম। এরপর দেখি আমরা আর কোন প্রসেসগুলো আসছে। এরপর আমরা দেখতে পাইতেছি 1 নম্বর সেকেন্ডে আসছে আমাদের P0 এবং P4। তো সেক্ষেত্রে আমাদের তারপর থাকবে P0 তারপর P4, গেল আমাদের রেডি কিউতে। এরপর সবশেষে আসছে আমাদের আরেকটা প্রসেস P1 আসছে 2 নম্বর সেকেন্ডে। তো একদম লাস্টে আমাদের কোন প্রসেসটা যাবে, P1 প্রসেস। তো এই হয়ে গেল আমাদের রেডি কিউ। রেডি কিউতে প্রথম কে P2, তারপর P3, তারপর P0, তারপর P4, তারপর হচ্ছে আমাদের P1। তো এখন আমাদের আগের মতো সিস্টেম আমাদের গ্রান্ট চার্টটা এঁকে নিতে হবে রেডি কিউর উপর ডিপেন্ড করে। রেডি কিউতে যেরকম আছে গ্রান্ট চার্টও ঠিক সেই রকম ভাবে আমাদের প্রসেসগুলো বসবে। যেমন প্রথমে আছে P2, তারপর P3, তারপর P0, তারপর P4, তারপর হচ্ছে P1। তো এখন আমরা আমাদের ব্রাশ টাইম অনুযায়ী এগুলাকে বসাই দেবো। তো ব্রাশ টাইম অনুযায়ী যদি আমি বসাই দেই, প্রথমে আসবে আমাদের P2। P2 শুরু হয়েছে 0 নম্বর সেকেন্ডে, দিলাম আমরা 0, শেষ হবে কত সেকেন্ডে, আর কত সেকেন্ড লাগবে বাস টাইম। বাস টাইম হচ্ছে গিয়ে 8 সেকেন্ড। তো P2 শেষ হলো 8 সেকেন্ডে। এরপর আছে আমাদের P3। P3 শুরু হয়েছে 8 নম্বর সেকেন্ডে, ও শেষ হবে কত নম্বর সেকেন্ডে? ওর ব্রাশ টাইম হচ্ছে 3, তার মানে 8 এর পরেও আর 3 যোগ করতে হবে, 8 আর 3 হলো আমাদের 11 নম্বর সেকেন্ডে। এরপর 11 নম্বর সেকেন্ডে আমাদের শুরু হয়েছে P0। তো P0 ও আমাদের কতটুক সময় চলবে, বাস টাইম হচ্ছে গিয়ে 2, তার মানে ও 11 পর আর 2 যোগ করলে হয় কত, 13 নম্বর সেকেন্ড পর্যন্ত P0 চলবে। এরপর আসছে আমাদের কত, P4। P4 কত নম্বর সেকেন্ড পর্যন্ত চলবে, 1 সেকেন্ড চলবে, তার মানে 13 থেকে 14। এরপর আসছে আমাদের P1। P1 কত সেকেন্ড চলবে, 5 সেকেন্ড চলবে, তাহলে 14 থেকে কত, 19 নম্বর সেকেন্ড পর্যন্ত আমাদের P1 চলবে। আচ্ছা, এখন আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম আমরা ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া ছিল না, ওই সময় আমরা ওয়েটিং টাইম জাস্ট স্টার্টিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম জাস্ট ওই এন্ড টাইম বসাই দিলে আমাদের হয়ে গেছিল। কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যারাইভাল টাইমটা দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের সূত্র বসিয়ে তারপর করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ওয়েটিং টাইমের সূত্র হচ্ছে গিয়া স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ওয়েটিং টাইমের সূত্র কি, স্টার্টিং টাইম মাইনাস হচ্ছে গিয়া অ্যারাইভাল টাইম। তো এখানে প্রথমেই আসে যেটা আমাদের P0, P1, P2, P3, P4 অনুযায়ী আমরা করি। তো P0 এর আমাদের স্টার্টিং টাইম দেখতে পাইতেছি আমরা 11। P0 এর স্টার্টিং টাইম 11 আর এর অ্যারাইভাল টাইম কত ছিল আমাদের 1, তাহলে 11 বিয়োগ 1 হলো কত আমাদের 10। P1 এর স্টার্টিং টাইম কত আমরা দেখি, P1 এর স্টার্টিং টাইম হচ্ছে আমাদের 14। P1 এর অ্যারাইভাল টাইম কত, P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2, তার মানে বিয়োগ যাবে 2, দিলাম 2 হলো আমাদের 12। এরপর আসে আমাদের P2। P2 এর অ্যারাইভাল টাইম কত, P2 এর অ্যারাইভাল টাইম 0 লিখলাম আমরা। অ্যারাইভাল টাইম কত P2 এর, P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে
জিরো দিলাম আমরা, জিরো পাইলাম আমরা, জিরো মাইনাস জিরো জিরো। এরপর আসছে আমাদের পি3, পি3-র স্টার্ট টাইম কত? পি3 স্টার্ট টাইম হচ্ছে 8, এর অ্যারাইভাল টাইম কত? 0, 8 বিয়োগ 0 হলো 8। এরপর হচ্ছে পি4, পি4 এর স্টার্টিং টাইম কত? পি4 এর স্টার্টিং টাইম 13, দিলাম আমরা 13। ওর অ্যারাইভাল টাইম কত? পি4 এর 1 হচ্ছে অ্যারাইভাল টাইম, তো বিয়োগ গেল 1, তাহলে হতো 13 বিয়োগ 1 12। এরপর আমাদের কি করতে হবে? এভারেজ বের করতে হবে। তার মানে কি এই পাঁচটা আমরা যোগ করব, যোগ করলে পাই আমরা 42, 5 দ্বারা ভাগ করব, ভাগ করলাম, আমাদের অ্যান্সার আসে 8.4। আচ্ছা, এরপর আসে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে। তো টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে আমাদের কি হবে? টার্ন অ্যারাউন্ড টাইমের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এন্ড টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কি? এন্ড টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো পি0 আমাদের একটু আমরা একটু মুছে নেই আমাদের সবগুলো, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো পি0 এর আমাদের এন্ড টাইম কত? পি0 এর এন্ড টাইম হচ্ছে গিয়া 13 এবং অ্যারাইভাল টাইম হচ্ছে 1, তাহলে 13 বিয়োগ 1 12। এরপর আসে আমাদের পি1, পি1 এর এন্ড টাইম কত? পি1 এর এন্ড টাইম হচ্ছে গিয়া 19, পি1 এর এন্ড টাইম 19, 19 দিয়ে বিয়োগ যাবে, আর অ্যারাইভাল টাইম কত? 2, বিয়োগ গেল 2, কত হলো? 17। এরপর আসছে আমাদের পি2, পি2 এর এন্ড টাইম কত? পি2 এর এন্ড টাইম হচ্ছে 8, লিখলাম আমরা 8, এর অ্যারাইভাল টাইম কত? 0, বিয়োগ যাবে 0, হলো আমাদের 8। এরপর হচ্ছে কি আমাদের পি3 এর এন্ড টাইম কত? পি3 এর এন্ড টাইম হচ্ছে 11, পি3 এর এন্ড টাইম 11, এতে বিয়োগ যাবে 0, যেহেতু আমাদের অ্যারাইভাল টাইম পি3 এর 0, এর জন্য আমাদের 0 বিয়োগ গেলে থাকলো আমাদের 11। এরপর আসছে আমাদের পি4 এর এন্ড টাইম কত? 14, লিখলাম আমরা 14, এর অ্যারাইভাল টাইম কত? 1, বিয়োগ যাবে 1, হলো আমাদের 13। তো এরপর কি করতে হবে? এভারেজ বের করতে হবে। তো এভারেজ বের করলে আমরা কি করবো? এই কটা যোগ করবো, যোগ করলে হয় আমাদের 61, ভাগ দেবো 5 দিয়ে, যেহেতু 5টা প্রসেস আছে আমাদের, হলো আমাদের 12.2। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও এফসিএফএস এর, যদি আমাদের অ্যারাইভাল টাইম দেওয়া থাকে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।